এই কালু, গতকালের বাসি মাংসের তরকারিটা কি করেছিস? আগে কর্তা বাবু, আপনার কথা মতো আজকে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। এই না হলে আমার চেলা। শোন, কেউ যেন জানতে না পারে আমরা কম দামে ভালো খাবারের সাথে বাসি খাবার মিশিয়ে বিক্রি করি। আগে ঠিক আছে কর্তা বাবু, একটা কাজ কেউ জানতে পারবে না। এই আসুন আসুন, গরম গরম ভাত খেয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, একেবারে টাটকা মাছ মাংস দিয়ে ভাত খেয়ে যান। আরে ও বাবা, তোমার হোটেলে দুটো ভাত হবে? কি যে বলো না বুড়িমা, ভাতের হোটেলে ভাত হবে না তো কি বিরিয়ানি হবে? বাবা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে দুটো ভাত খেতে দেবে? খেতে দেবো না মানে? অবশ্যই খেতে দেবো। তা টাকা এনেছো তো? না গো বাবা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে দুটো ভাত খেতে দিলে আমি তোমার জন্য দোয়া করব। কি বললি? টাকা নেই? খেতে চলে এসেছে, হ্যাঁ টাকা দিয়ে আবার খাবে? যাও তো আমার হোটেলের সামনে থেকে যাও, যত সব। এভাবে বলো না বাবা, আমি যে অনেক ক্ষুধার্ত। এই তো একটা বুদ্ধি পেয়েছি। এইবার রতনের 12টা বাজাবো। কি হলো বাবা? এই বুড়িমা, আপনি সোজা ওই রতনের হোটেলে চলে যান। ওই হোটেলে আপনি একেবারে ফ্রিতে মাছ ভাত খেতে পারবেন। সত্যি বলছো বাবা? ওই হোটেলে আমি ভাত খেতে পারবো? ঠিক আছে, আমি তাহলে ওই হোটেলেই যাই। মা, ওমা, তোমার মাছের তরকারি রান্না হয়েছে? হ্যাঁ রে টুম্পা, মাছের তরকারি রান্না হয়ে গেছে। এবার তরকারি নিয়ে তোর বাবাকে দিয়ে আয়। হ্যাঁ মা, আমি এখনই মাছের তরকারি বাবার হোটেলে দিয়ে আসছি। শোন টুম্পা, আজও কিন্তু তরকারিতে সব মশলা দিতে পারিনি। তোর বাবাকে বলিস বাজার থেকে যেন বেশি মশলা কিনে দেয়। মা, বেশি মশলা না দিলে তো হোটেলে কেউ খেতে আসবে না। হ্যাঁ রে মা, সে তো জানি, কিন্তু তোর বাবার হোটেলে তো আগের মতো বিক্রি হয় না, তাই সব মশলা কিনে দিতেও পারে না। আচ্ছা বুঝেছি, এবার তরকারিটা বাবাকে দিয়ে আসি মা। না, সেই কখন থেকে বসে আছি, এখনো যে একটা লোকও খেতে আসছে না। এভাবে চললে যে হোটেল বন্ধ করে পথে নামতে হবে। আরে ওই তো এক বুড়িমা আসছে, দেখি বুড়িমার কাছে কোনো খাবার বিক্রি করতে পারি কিনা। আরে বুড়িমা যে, আসুন আসুন, এসে চেয়ারে বসুন। তা বুড়িমা বলুন কি খাবেন? আমার হোটেলে ভাত আর ডাল আছে,